হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি তোমাদের সামনে নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত। সাধারণ গণিতে আজকে তোমাদেরকে দেখানো হবে যে উপরে একটি সেটের সদস্য দেওয়া থাকবে, নিচে সেটা উপাদানগুলো আমাদের বের করতে হবে। আসলে দেখি কি কি অঙ্ক আজকে নেওয়া হচ্ছে। আজকের অঙ্ক নেওয়া হচ্ছে তোমাদের a সমান দেওয়া আছে 2 3 4 আর b সমান দেওয়া আছে 1 2 a এবং c সমান দেওয়া আছে 2 a b। এটাই ছিল উপরে একটা সেট আছে, তার উপাদানগুলো দেওয়া আছে। এখন নিচে বলছে যে ক নাম্বার বলছে b বাদ c। b বাদ c আমাদের বের করতে হবে। আসলে আমরা b বাদ c বের করি। তাহলে ক নাম্বার আছে b বাদ c। এটা সমাধান আমাদের হবে। সমাধান করার জন্য আমাদের b আর c এর উপাদানগুলো আমাদের প্রথমে লিখতে হবে। লিখবো যে দেওয়া আছে b। b সমান কত? b সমান দেওয়া আছে ছিল 1 2 a 1 2 a। এখন ছিল c। c সমান দেওয়া আছে কত? c সমান দেওয়া আছে এখানে 2 2 a b। এটা আমাদের দেওয়া আছে। এখন b বাদ c আমাদের বের করতে হবে। তাহলে আমরা আসি b বাদ c। b বাদ c। এখন b এর মান এখন আমরা বসায় দিব। b এর মান হবে 1 2 a বাদ c এর মান হবে 2 a b। আচ্ছা, বসায় দিলাম। দেওয়ার পরে এখন এই b বাদ c এটা নিয়মটা হলো যে এই বাদের আগের যে সেটটা থাকবে সেই সেটের উপাদান এবং বাদের পরে এই যে বাদ চিহ্ন, সে বাদের পরে যে চিহ্ন উপাদান থাকবে, সেট থাকবে, সেই সেটের উপাদান এবং আগের উপাদান আমরা মিল করব। মিল করার পরে ছিল সেটের আগের উপাদান এবং পরের উপাদান যদি মিল হয়ে যাওয়ার পরে আগের উপাদানের সাথে যে মিলের পরে মিল যেগুলো থাকবে সেগুলো বাদ দিব। যেগুলো বাদ দেওয়ার পরে পরের উপাদানে কি থাকবে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ বাদের পরে যে 2 নাম্বার যে সেট থাকবে সেই সেটের যে উপাদানগুলো বাদ দেওয়ার পরেও দেখো a থাকতেছে, a থাক z থাক যা থাকে থাক, সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, ওটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে সামনে যে এই ও এই যে সেট থাকবে, যে বাদের আগের সেট, প্রথম যে সেট, সেই সেটের উপাদান যেটা থাকবে ততটাই আমাদের অ্যানসারে আসবে। তাহলে এখানে আমাদের টু টু বাদ গেল, এ বাদ গেল। তাহলে থাকলো ছিল এখানে বি এর কয় সেট? সেট একটা থাকলো উপাদান। আর এখানে এই যে উপাদান এ থাক, বি থাক, সি থাক, যা থাকে থাক, সেটা কি আমরা বাদ দিব। তাহলে এখানে এটার অ্যান্সার হবে, এই অ্যান্সার ছিল বি বাদ সি সমান 1। উপাদান কত? 1। এটা আমরা করে ফেললাম। এরপর আসি খ নম্বরটা বলতেছে কি? খ নম্বর বলতেছে যে এ ইউনিয়ন বি। খ নম্বর বলতেছে যে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি আমাদের বের করতে হবে। ইউনিয়ন মানে সংযোগ করতে হবে আমাদের। ইউনিয়ন সংযোগ করতে হবে। তাহলে প্রথমে আমাদের লিখবো যে সমাধান দেওয়ার পরে প্রথমে এ আর বি এর উপাদান আমাদের লিখতে হবে। তাহলে লিখবো দেওয়া আছে এ সমান কত আছে? 2 3 4 2 3 4। আর বি সমান দেওয়া আছে 1 2 a 1 2 a দেওয়া আছে। এখন আমাদের a ইউনিয়ন b আমাদের বের করতে হবে। তাহলে a ইউনিয়ন b আমরা বের করি। a ইউনিয়ন b। তাহলে a এর উপাদান আমরা বসায় দিব 2 3 4। তারপর b এর উপাদান বসায় দিব ইউনিয়ন b এর উপাদান 1 2 a। আচ্ছা, উপাদান বসালাম। বসানোর পর এখন ইউনিয়ন মানে কি? সংযোগ বলতে সবগুলো কি এক জায়গায় হবে, কিন্তু রিপিট যদি থাকে, এই পাশেও 2 আছে, ওই পাশেও 2 আছে, তাহলে 2 আমরা একবারে লিখব। তাহলে হবে কত? 1 2 3 4 a। এটাই কি? এটাই হলো উপাদান। এটাই হলো আর a ইউনিয়ন b, ইউনিয়ন b এর হলো অ্যানসার এটা। ওকে, এরপর আসি আমরা পরে গ নম্বরটা বলতেছে যে এ ইন্টারসেকশন সি আমাদের বের করতে হবে। তাহলে গ নম্বরটা লিখি। গ নম্বর এ ইন্টারসেকশন সি। এটা আমাদের বের করতে হবে। সেজন্য আমাদের প্রথমে সমাধান দিতে হবে। সমাধান দেওয়ার পরে এ আর সি যে উপাদানগুলো আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে লিখবো দেওয়া আছে এ সমান যে উপাদান দেওয়া আছে সেটা। এ সমান উপাদান দেওয়া আছে 2 3 4 2 3 4 এর উপাদান।
তারপর সি এর উপাদান দেওয়া আছে, সি এর উপাদান দেওয়া আছে 2ab 2ab উপাদানগুলো দেওয়া আছে। এখন এ ইন্টারসেকশন সি আমাদের বের করতে হবে। তাহলে আমরা আসি এ ইন্টারসেকশন সি সমান এর উপাদান আমরা বসিয়ে দেব 2 3 4 ইন্টারসেকশন তারপরে সি সমান 2ab। এখন আমাদের ইন্টারসেকশনের বেলা আমাদের করতে হবে, ইন্টারসেকশনের কাজ হলো দুইটা যে সেট থাকবে সেই দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলো থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেটটাই হলো ইন্টারসেকশন। তাহলে এখানে আমাদের কমন উপাদান দেখি, এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর উপাদান কিন্তু কমন আমাদের নেই। সুতরাং এ ইন্টারসেকশন সি সমান আমাদের হবে 2। এ ইন্টারসেকশন সি সমান হবে আমাদের 2। এ ইন্টারসেকশন সি সমান আমাদের হবে কি 2। এটাই হলো এর অ্যানসার। এরপর আসি পরে ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বার বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমাদের বের করতে হবে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি, এটা আমাদের তাহলে প্রথমে সমাধান দিয়ে আমাদের প্রথমে এ বি সি তিনটার উপাদান আমাদের লিখতে হবে। দেওয়া আছে এ সমান যে উপাদান দেওয়া আছে 2 3 4 এবং বি সমান দেওয়া আছে 1 2 a এবং সি সমান দেওয়া আছে 2ab। এখন আমাদের এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি আমাদের বের করতে হবে। সেটার জন্য প্রথমে আমাদের কিন্তু এই বি ইন্টারসেকশন সিটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে বি ইন্টারসেকশন সি আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে বি সমান উপাদান বসিয়ে দেব 1 2a ইন্টারসেকশন সি সমান 2ab। আচ্ছা, ইন্টারসেকশন মানে দুইটা উপাদান, দুইটা সেট যে দেওয়া থাকবে সেই দুইটা সেটের মধ্যে উপাদান যেগুলো মিল থাকবে সেই উপাদানগুলো আমরা নেব। তাহলে এখানে দেখো বি সেটের উপাদান বি সেটের উপাদান যে 2 আর সি সেটের উপাদানের 2 মিল আছে, সুতরাং আমরা এখানে 2 নেব। তারপর এ এবং এ মিল আছে, সুতরাং 2a। বি ইন্টারসেকশন সি সমান আমাদের পালাম ছিল 2a। এখন আমাদের এটা ফিল আপ করতে হবে যে এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন আমাদের এর মানটা বসায় দিতে হবে। এর মান আমাদের আছে কত 2 3 4 ইউনিয়ন এই যে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি সমান আমরা কত পেলাম 2a। এই মানটা আমরা এখানে বসায় দেব। তাহলে এখানে বসায় দিলে 2a। এখন ইউনিয়ন মানে কি সংযোগ করতে হবে, এক জায়গায় করতে হবে সব, কিন্তু রিপিট যদি ডবল যদি সংখ্যা থাকে তাহলে একবার লিখলে আমাদের হবে। তাহলে এখানে আমরা লিখব 2 3 4a। এটাই হলো অ্যানসার। এটাই হলো এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি এর অ্যানসার 2 3 4a। এরপর আসে পরের ও নাম্বারটা। পরে ও নাম্বার অঙ্কটা বলতেছে যে ও নাম্বার অঙ্ক বলতেছে এ ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি, এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে একইভাবে আমাদের প্রথমে সমাধান লিখব, তারপর যে উপাদানগুলো আমাদের দেওয়া আছে সেটের সেই উপাদানগুলো আমরা লিখব। দেওয়া আছে a সমান দেওয়া আছে 2 3 4 আর b সমান দেওয়া আছে হলো 1 2a, c সমান দেওয়া আছে 2ab। উপাদানগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এটা a ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি, এটা আমাদের বের করতে হবে। তার আগে প্রথমে বের করতে হবে বি ইউনিয়ন সি, আমাদের প্রথমে বের করতে হবে। তাহলে বি ইউনিয়ন সি প্রথমে বের করে বি ইউনিয়ন সি, বি এর মান বসা দিব 1 2a ইন্টারসেকশন ইউনিয়ন
সি এর মান বসা দেব, সি এর মান 2ab। এখন আমাদের ইউনিয়নটা করতে হবে। ইউনিয়ন মানে কি সংযোগ সব এক জায়গায় করতে হবে। ডবল যদি অর্থাৎ রিপিটলি যদি দুইটা সেটের মধ্যে একই উপাদান যদি থাকে একবার লিখলে আমাদের হয়। তাহলে এখানে হবে 1 2, যেহেতু 2 এই পাশে ওই পাশে আছে, একবার 2 লিখলে হবে। এ এই পাশেও আছে এই পাশেও আছে, অর্থাৎ এ বি সেটেও আছে সি সেটেও আছে, সুতরাং এ একবার বি 2 এ 1 2 এ বি, এটা কি বি ইউনিয়ন সি এর উপাদান। এরপর আমরা আসি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আমাদের বের করব। তাহলে এ এর উপাদান এখন বসা দেব 2 3 4, তারপরে ইন্টারসেকশন বি বি ইউনিয়ন সি। এই যে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি করার পর আমরা যে উপাদান পাইছি সেই উপাদানটা আমরা এখানে বসাই দেব। তাহলে সেই উপাদানটা আমরা কি পাইছি 1 2 এ বি, 1 2 এ বি উপাদান আমরা পাইছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে যে দুইটা সেট থাকবে সেই দুইটা সেটের মধ্যে আমাদের কমন যে উপাদান থাকবে সেই উপাদান নিয়ে গঠিত যে সেট হবে সেটাই আমাদের ইন্টারসেকশন গঠিত হবে। তাহলে এখানে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, সুতরাং এখানে হবে আমাদের 2। তারপরে দেখো 3 এখানে আছে এই পাশে নাই, 4 এই পাশে আছে এই পাশে নাই, সুতরাং আমাদের অ্যানসারটা হবে কি? অ্যানসারটা হবে আমাদের 2। আশা করি বুঝতে পারছেন। এরপরে ভিডিওটি ভালো লাগলে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।